নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখার রান্নাবান্না। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। তো এই দেখো, আমি কড়াইশুঁটি মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে পিষে নেব। তার সঙ্গে একটু আদা আর কাঁচা লঙ্কা দেবো, আর একটু সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তো এই দেখো, আমার পেস্টটা বানানো হয়ে গেছে। মানে পেস্টটা এমন বানাবো যাতে বেশ ভালোভাবে মটরটা পেষা যায়, নালে ওই কচুরিটা যখন করব সেটা ভালোভাবে হবে না। এরপর দেখো, আমি পেস্টটাকে, কচুরির পুরটাকে তৈরি করে নেব। তো সাদা তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপর দেব কালো জিরে আর হিং। এরপর কালো জিরে হিংটাকে একটু গরম করে, মানে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি কড়াইশুঁটির কচুরির পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর কড়াইশুঁটির কচুরির যে পেস্টটা দিয়েছি সেটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো ওটাতে নুন আর দেব একটু চিনি। তো নুন চিনি দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে নুন চিনি দেওয়ার পরে এরপর আমি ওই পুরের মধ্যে দিয়ে দেবো একটু ছাতু, যাতে পুরটা বেশ ভালো হয় আর একটু বেশ শুকনো শুকনো, বেশ মাখা মাখা হয়ে যায়, তাহলে কচুরিটা খেতেও ভালো লাগবে। তো এই দেখো, আমার পুরটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। তো এই দেখো, আমি সব পুরটাকে এই থালার মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব। এরপর আমি কচুরিটা বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। তারপর ময়দার সঙ্গে একটু সুজি নিয়ে নিয়েছি। সুজি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো একটু চিনি, দেব নুন, আর ময়ান হিসাবে আমি দেব সাদা তেল। তোমরা চাইলে ঘিও দিতে পারো। ঘিটা বেশ ভালো করে গরম করে নিয়ে ঘি দিয়ে দেবে। এরপর ভালো করে ময়দাটাকে চিনি, নুন আর ময়ানটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইভাবে ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে লিচিটা তৈরি করে নেব আমি। দিয়ে এইভাবে মটরশুঁটির পুরটা ভরে আমি লিচিটাকে তৈরি করে নেব। ঠিক এইভাবে যেমন আমি বানাচ্ছি তোমরা দেখো। তারপরে আস্তে আস্তে আমি কচুরিটা ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, এরকম হালকা হালকা করে দুপাশটা আমি ভেজে নেব। তো এই দেখো, কচুরিটা বেশ ভাজা হয়ে গেছে। এটা খেতেও খুব সুস্বাদু। এটা তোমরা ঘুগনি বা বা মটর পনির, এছাড়াও তোমরা শাহি পনির, আর তাছাড়াও ডিমের কোরমার সঙ্গে এই মটরশুঁটির কচুরিটা খেতে খুব ভালো লাগে। তো তোমরা দেখবে, খেয়ে খুবই ভালো একটা রেসিপি। তো এই দেখো, আমার প্রায় কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এটা আজকের রেসিপির ফাইনাল লুক।